দর্শক, একেবারে শেষ দিকে পৌঁছে গেছি আমরা বিশ্বকাপের। আজ মধ্যরাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল, ফ্রান্স এবং ইংল্যান্ড। শিরোপার অন্যতম দুই দাবিদারের এই ম্যাচ নিয়ে এখন আর সেভাবে আলোচনা নেই, সকল আলোচনা বিশ্বকাপ ফাইনাল নিয়ে। জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, বিশ্বকাপ ফাইনালের উত্তাপে আলোচনাহীন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর্জেন্টিনা স্পেন ফাইনাল নিয়ে এখন সবখানে আলোচনা চলমান। লিওনেল মেসির হাতে টানা দ্বিতীয় শিরোপা নাকি স্পেনের দ্বিতীয় শিরোপা, এ নিয়েই চলছে যত জল্পনা। মেসি ইয়ামাল দ্বৈরথ দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। সকল জল্পনার অবসান ঘটবে আগামীকাল মধ্যরাতে। দুটি ম্যাচ নিয়ে কথা বলতে জাগোর স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাগো নিউজের বিশেষ প্রতিনিধি এবং অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু, এবং সাথে আছেন একজন আর্জেন্টিনা সমর্থক আলী রহমান সাবিত, যিনি পড়াশোনা করছেন আইন বিভাগে। চলে যাচ্ছি তাদের কাছে। দুজনকে আমন্ত্রণ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন? আমিও বেশ ভালো আছি বাবু ভাই, ধন্যবাদ। শুধু একটু সাবিতকে জিজ্ঞেস করতে চাই যে অনুভূতি আসলে কেমন, এই যে আর্জেন্টিনা ফাইনালে খেলছে, একজন কট্টর সমর্থক হিসেবে নিশ্চয়ই অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। ফার্স্ট অফ অল ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান, এই মডার্ন ফুটবলে আমরা আমাদের টিমের জন্য খুব কমই কিছু করতে পারি, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখা যায় আমরা শুধু পোস্ট দিয়ে থাকি বা আমাদের টিমের জন্য কিছু ভিডিওস বানিয়ে থাকি। আমরা রাস্তায় যখন আমাদের টিমরা উইন করে তাদের ম্যাচগুলো, আমরা তখন দল নিয়ে বের হই। দিজ আর সাম থিংস যেটা হচ্ছে আমরা সব থেকে ভেরি লিস্ট যেটাকে বলে। সো আর্জেন্টাইন সমর্থক হিসেবে ওয়ার্ল্ড কাপ 2026-এ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে লিওনেল মেসি তার সম্ভবত খুব ভেরি লাস্ট যে ওয়ার্ল্ড কাপ সেটা খেলতে যাচ্ছেন। সো আমরাও তাকে জাস্ট এনজয় করার জন্য দেখছিলাম। বাট লিওনেল মেসি যেভাবে শুরু থেকে নিজের প্রতিভাটা দেখিয়ে এসেছেন, সেটাও তিনি এবারও ধরে রেখেছেন, এবং তার ওয়ার্ল্ড কাপের যে ভেরি ফার্স্ট ম্যাচ ছিল সেখানে তিনি হ্যাটট্রিকের মাধ্যমে এটা দর্শকদের, তার সমর্থকদের এবং পুরো বিশ্বকে জানিয়ে দেন যে হি ইজ হিয়ার টু উইন। লিওনেল মেসি এবং আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালে যেভাবে খেলে এসেছে, আমার দৃঢ় ইচ্ছা এবং আমার মনে হয় যে দে আর এ ভেরি টাফ কম্পিটিটর ফর স্পেন, এবং ইন ফিউচার লিওনেল মেসি যদি চলেও যান, আমার মনে হয় আর্জেন্টিনা এই দলটি তার অ্যাবসেন্সটাকে কিছুটা কাটিয়ে উঠতে পারবে। তাদের পারফরমেন্স দেখে বোঝা গিয়েছে সেটা এবারে বিশ্বকাপে। এবার একটু বাবু ভাইয়ের কাছে আসি। বাবু ভাই, যেমনটি আমি বলছিলাম যে তৃতীয় স্থান নির্ধারণকারী যে ম্যাচটি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে, সেটা নিয়ে কিন্তু তেমন আলোচনা আমরা দেখছি না। আপনার কি মনে হয়, এটি কি একদম সর্বনিম্ন আলোচনাকারী একটি ম্যাচ হতে যাচ্ছে? ইউজুয়ালি তাই হয় তিথি, যে এটা হয় এই কারণে যে সবাই, একটা বাংলা একটা কথা আছে, সবাই উদীয়মান সূর্যের পূজারী। যে সূর্যটা অস্ত যায় তাকে নিয়ে আর কেউ মাথা ঘামায় না। এখন এমবাপের ফ্রান্স, হ্যারি কেইনের ইংল্যান্ড, তারা কিন্তু এখন অতীত। দ্যাট ইজ সেমিফাইনালে ছিটকে পড়া মানেই, আমরা সেমিফাইনালের আগে বলতাম সেমিফাইনাল হচ্ছে অন দ্য ভার্জ অফ ফাইনাল, আবার হারা মানেই হচ্ছে আউট অফ দ্য টুর্নামেন্ট। এখন তারা তৃতীয় স্থান নির্ধারণী, এটা হচ্ছে আমরা বলি যারা আমরা ফুটবল মুদে, ক্রিকেট মুদে আমরা বিভিন্ন সময় লেখালেখি করেছি, আমাদের নিজেদের আলোচনায় থাকে, এটা একটা নিয়ম রক্ষার ম্যাচ। আসলে এটা বাংলায় আমরা বলি নিয়ম রক্ষার ম্যাচ, অর্থাৎ একজন চ্যাম্পিয়ন হবে, একজন রানার্স আপ হবে, একটা থার্ড ফোর্থ কে হবে, সেই নির্ধারণী ম্যাচ। কিন্তু এর আসলে এরকম কোনো গুরুত্ব নেই। এই কারণে চ্যাম্পিয়ন হলে ওয়ার্ল্ড সেরা, ওয়ার্ল্ড বেস্ট, আর রানার্স আপ হলে ওয়ার্ল্ডের সেকেন্ড টিম, থার্ড হলে থার্ড, এই পর্যন্তই। কাজে এর কোনো গুরুত্ব নেই। মর্যাদা আছে যে বিশ্বকাপে ফ্রান্স বা ইংল্যান্ড ফাইনালে খেলতে না পারলেও থার্ড হয়ে ফিরেছে। কাজেই দলগুলো, যে দুটো দল খেলবে ইংল্যান্ড এবং ফ্রান্স, তাদের কাছে একটা গুরুত্ব আছে যে তারা অ্যাটলিস্ট থার্ড হয়ে ফিরতে চায়। কিন্তু সামগ্রিকভাবে এই ম্যাচ নিয়ে তেমন হইচই, হই হুল্লোড়, উৎসাহ, উদ্দীপনা নেই। এটা ইউজুয়ালি থাকেও না তিথি। ইউজুয়ালি মোস্ট অফ দ্য টুর্নামেন্টে, নট অনলি ওয়ার্ল্ড কাপ, তৃতীয় স্থান নির্ধারণী খেলাটা একটু মেরমেরে খেলা হয়। এর আরেকটা কারণ হচ্ছে
দুটো টিমই ডিমোরালাইজ থাকে। কারণ আমরা জানি যে এমবাপের ফ্রান্স ছিল ইন এ সেন্স হট ফেভারিট, তারা এখন ফাইনালে উঠতে না পেরে তারা ডিমোরালাইজড। একইভাবে ইংল্যান্ড হয়তোবা ফ্রান্সের মতো ছিল না, বাট ইংল্যান্ড তো মোটামুটিভাবে এবার ধারণা করা হচ্ছিল যে টপ 4-এ থাকবে, তো ইংল্যান্ড সেভাবে উঠে এসছে। তারপরে তাহলে সেমিফাইনালে এসে আর্জেন্টিনার সঙ্গে প্রথমে এগিয়ে গিয়েও পরে হেরে বিদায় নিয়েছে। কাজেই এটা একটা সান্ত্বনারও ম্যাচ যে না আমরা থার্ড হয়েছি, কিন্তু দর্শকদের মধ্যে বা সমর্থকদের মধ্যে এই ম্যাচের খুব একটা গুরুত্ব কোনো সময় থাকে না, খুব একটা উদ্দীপনা জল্পনা কল্পনার অবকাশ থাকে না। এটা জাস্ট একটা নিয়ম রক্ষার ম্যাচ, এবং যে জিতবে সে থার্ড হবে, যে হারবে সে ফোর্থ। বাবু ভাই, আক্ষেপের কথা আপনি বলছিলেন, এই আক্ষেপের সূত্র ধরে একটু সাবিতের কাছে যেতে চাই। সাবিত, এই যে কিলিয়ান এমবাপ্পে এবং হ্যারি কেইনের মধ্যে ফাইনালে আর দেখা হচ্ছে না, এক্ষেত্রে যারা সমর্থক আছেন তাদের মধ্যে কি কিছুটা আক্ষেপ বিরাজ করছে কিনা আপনার কি মনে হয়? দেখেন, আমি একটা ভালো টিম, আমি জানি যে আমার টিমের সেই ক্যাপাবিলিটি আছে যে আমরা ফাইনাল খেলতে পারবো, কিন্তু তা সত্ত্বেও যখন আপনি ফাইনাল খেলতে পারেন না, আপনাকে থার্ড প্লেসের জন্য কম্পিটিশন করতে হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই দুই দলেরই একটি আক্ষেপ চলে আসে, যেটা উনি বলেছেন। সেই সাথে টিমের যে একটা স্যাটিসফ্যাকশন থাকার কথা সেটাও থাকে না। বাট আমি এখানে বলতে চাবো যে থার্ড প্লেস ম্যাচ লেস ইম্পর্ট্যান্ট হয়ে যায় না ইংল্যান্ড এবং ফ্রান্সের টপ স্কোরারদের জন্য। আপনি দেখেন কিলিয়ান এমবাপ্পে, হি ইজ দ্য টপ স্কোরার হু ইজ কম্পিটিং উইথ লিওনেল মেসি, 8 গোল দুজনেরই। লিওনেল মেসির কিলিয়ান এমবাপ্পের চেয়ে অ্যাসিস্ট বেশি, বাট আমি লাস্ট যখন চেক করেছি মাইকেল অলিজের মেবি 5 অ্যাসিস্ট আর লিওনেল মেসির হচ্ছে 4টা। এরপরে আসে হচ্ছে হ্যারি কেইন এবং জুড বেলিংহাম, তাদের দুজনেই স্কোর একদম সেম, মেবি 6 ইচ আমি যতটুকু দেখেছি। সো থার্ড প্লেসে তাদের কাছে এখনো একটা সুযোগ আছে টু স্টিল দ্য গোল্ডেন বুট ফ্রম মেসি। তাই আমি মনে করি যে টিম ডিমোরালাইজ হয়ে যেতে পারে, আই ডোন্ট থিঙ্ক তাদের টপ স্কোরাররা ডিমোরালাইজ হয়েছেন এখনো। আর তাছাড়া ফ্রান্সের যিনি কোচ মিস্টার থমাস, তিনি বলেছেন যে তাদের টিম ফাইনালের জন্য প্রস্তুত, তারা ফাইনাল খেলতে চায়, তারা থার্ড প্লেস খেলতে চায় না। ইংল্যান্ডেরও নাকি সেম, বাট স্টিল আমার মনে হয় এই যে থার্ড প্লেস নির্ধারণী ম্যাচ যেটা খুব শীঘ্রই হতে যাচ্ছে, এখানে উই উইল সি সাম ম্যাজিক ফ্রম দ্য ফুটস অফ কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন অ্যান্ড জুড বেলিংহাম। একদমই, দেখা যাক কি হয়। বাবু ভাই কিছু বলবেন কিনা? না, ঠিকই বলেছে সাবিত যে এখানে তো এমবাপের সুযোগ আছে, হ্যারি কেইনেরও সুযোগ আছে। দ্যাট ইজ টিমগুলোর তো এখন আর বিশ্বসেরা হওয়ার সুযোগ নেই, মানে ইংল্যান্ড এবং ফ্রান্সে, বাট এমবাপের সুযোগ আছে কিন্তু গোল্ডেন বুট পাবার। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, কাজেই নিজেকে মেলে ধরার ব্যক্তিগত পর্যায়েও তো কিছু পুরস্কার থাকে ওয়ার্ল্ড কাপে। আমরা জানি গোলকিপারের জন্য গোল্ডেন গ্লাভস, সেরা প্লেয়ারের জন্য গোল্ডেন বুট, তো এগুলো তো থাকেই। কাজেই সবাই তো সাকসেস পেতে চায়, দলগত সাফল্যটা সবার উপরে, কিন্তু ব্যক্তিগত সাফল্যটা তো একটা ধরতব্যর মধ্যে রাখতে হয়। এটাও তো একটা ইতিহাস, এটাও একটা সাফল্যের ফলক পেয়ে থাকবে। এমবাপে বা হ্যারি কেইন তারা সেই সুযোগটা হাতছাড়া করতে চাইবেন কেন? কাজেই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স শো অ্যাট দ্য সেম টাইম টু অ্যাচিভ সামথিং, এটার জন্য অবশ্যই তারা অন্তত উদ্গ্রীব থাকবেন এবং সামর্থ্যের শেষটুকু দিয়ে চেষ্টা করবেন এমবাপে হ্যারি কেইনরা, এটা বলাই যায়। একদমই, দেখা যাক কি হয়। আমরা আবারও ফিরবো আপনাদের কাছে। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। আবারও ফিরছি আপনাদের কাছে। এবার একটু সাবিতের কাছে যেতে চাই। সাবিত, ফাইনাল হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে, এক্ষেত্রে আপনার কি মনে হয় কারা আসলে কৌশলগত দিক থেকে বেশি এগিয়ে থাকবে? অ্যাজ এন আর্জেন্টাইন ফ্যান না, শুধু অ্যাজ এ বার্সেলোনা ফ্যান, দুই দিক থেকেই আমাদের হচ্ছে ফেভারিটিজম কাজ করছে। এক হচ্ছে লিওনেল মেসি, যিনি নিজেই হচ্ছে বার্সেলোনা, যাকে অনলাইনে বলা হচ্ছে, কারণ লিওনেল মেসির আগে বার্সেলোনা শুধুমাত্র একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ছিল, লিওনেল মেসি আসার পর সেটা 5টি হয়েছে, যেটা আমাদের এখনো আমরা প্রাউডলি বেয়ার করি, আমাদের 5টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। সেদিকে লামিন ইয়ামাল, তার সাথে তার সতীর্থরা যারা স্পেনে রয়েছেন, বার্সেলোনাতে খেলেন,
তারা বার্সেলোনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, একই সাথে তারা স্পেনকে ওয়ার্ল্ড কাপ ফাইনালে নিয়ে এসে পড়েছে। 19 বছর বয়স মাত্র লামিন ইয়ামালের, তিনি তার ফার্স্ট ওয়ার্ল্ড কাপেই ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছেন। এটার ওয়ার্ল্ড কাপের বা ওয়ার্ল্ড কাপ ফাইনাল যেটাই বলেন, সেটার প্রেশার বেয়ার করা এটা তার জন্য একটু রিলেটিভলি টাফ হয়ে যাবে বিকজ অফ হিজ এজ। আর লিওনেল মেসি, তিনি এবার তার তৃতীয় ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে যাচ্ছেন। এর আগে তিনি 2018 সালে রাউন্ড অফ 16 থেকে বাদ হয়েছিলেন। সো লিওনেল মেসির এখানে নিজেকে প্রুফ করার আরও জায়গা আছে, যে তিনি এসেছেন টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ ব্যাক টু ব্যাক। এরই সাথে আমাদের আরও যারা বার্সেলোনা প্লেয়ার্স রয়েছেন, গাভি, তারপর এরিক গার্সিয়া আছেন, তারপর মিডফিল্ডে রয়েছেন পেড্রি, যাকে যদিও বেঞ্চ করা হচ্ছে, বাট আই স্টিল লাভ হিম। কৌশলগত দিক যেটা আপনি বলেছেন, সেদিক থেকে স্পেন এগিয়ে থাকবে আমি যেটা মনে করি। আর্জেন্টিনা যে টিমটা রয়েছে, তাদের মধ্যে রয়েছে একটা মিলবন্ধন, তাদের মধ্যে রয়েছে একটা কানেকশন, তাদের মধ্যে রয়েছে মানে দেশপ্রেম বা মেসি প্রেম, আপনি যেটাই বলেন না কেন, এগুলো কয়েকটা জিনিস তাদেরকে সবসময় এগিয়ে দেয়, হ্যাঁ, পিছন থেকে পুশ করে যাতে তারা সামনে এগিয়ে যায়। আর আমরা রেজাল্ট কিন্তু পাচ্ছি। 2022 ফুটবল বিশ্বকাপে আপনি দেখেছেন আর্জেন্টিনা বেশিরভাগ ম্যাচেই আগে গোল করে ফেলেছে এবং পরবর্তী যে তাদেরকে চেস করে উইন করতে হয়েছে। এবার তার আগে গোল দিচ্ছে না, তারা 80 মিনিটের পরে গোল দিচ্ছে। এটার কারণ হচ্ছে, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, যে তারা মাচ মোর রিল্যাক্সড এবার, আর তারা মেন্টালি প্রিপেয়ার্ড যে না, আমরা হচ্ছে ভিক্টরিটাকে ছিনিয়ে আনতে পারবো আমাদের অপোনেন্টের কাছ থেকে। সো কৌশলগত দিক থেকে আবারও স্পেন এগিয়ে থাকবে। বাট এই বিশ্বকাপে আমরা এখন পর্যন্ত 102টি ম্যাচ দেখে ফেলেছি। অন অ্যান অ্যাভারেজ 90 মিনিট করে ধরলে 153+ ঘন্টার ফুটবল বিশ্বকাপ আমরা এনজয় করেছি। এখানে আর্জেন্টিনা যেভাবে নিজেদেরকে প্রত্যেক ম্যাচে একটা সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে দেখিয়েছে, ফাইনালের জন্য আমি মনে করি এরকম একটা সারপ্রাইজ এলিমেন্ট অবশ্যই রাখবেন তাদের কোচ লিওনেল স্ক্যালোনি। একদমই। এবং এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে বাবু ভাই, যে মেসির লাস্ট বিশ্বকাপ এবং ইয়ামালের এটি প্রথম বিশ্বকাপ, ফাইনালে খেলতে যাচ্ছে তারা। দেখা যাক আসলে কি হয়। বাবু ভাই, সাবিত তো বললো দল নিয়ে জিজ্ঞেস করেছিলাম, আপনাকে একটু কোচ নিয়ে জিজ্ঞেস করতে চাই, যে লিওনেল স্ক্যালোনি এবং লুইস দে লা ফুয়েন্তে, স্পেনের যিনি কোচ আছেন, এরা দুজনে কিন্তু চেয়েছেন একে অপরের বিপক্ষে খেলতে, এবং বাস্তবে সেটি হচ্ছে। এক্ষেত্রে আপনি কাকে গেম প্ল্যানিং এ এগিয়ে রাখবেন? আমরা তিথি, আপনার মনে থাকার কথা, আমরা বৃহস্পতিবার দিন আলাপ করছিলাম বাংলাদেশের ফুটবলের একজন ব্রাইট স্টার সাইফুল বারী টিটু ভাই চমৎকার বলেছেন। আমি সাবিতের সঙ্গে ডিফার করব না। আমি আমার মতো করে বলবো যে স্কলোনিকে আমি এগিয়ে রাখবো, কারণ স্কলোনি পুরো ওয়ার্ল্ড কাপে তার চেঞ্জেস গুলো, তার গেম প্ল্যান, এবং টিটো ভাই সেদিন একটা শব্দ বলছিলেন, গেম ম্যানেজমেন্ট, অর্থাৎ কাকে তিনি কোথায় কিভাবে ম্যানেজ করবেন, এটা তার খুব ভালো ক্লিক করেছে। এবং এবারের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যে ম্যাচগুলো পিছিয়ে থেকে জিতেছে, সাবিত রাইটলি সেইড যে আর্জেন্টিনার ভেতরে একটা কনফিডেন্ট কাজ করেছে শুরু থেকেই, যে আমরা পারবো, আমরা জিততে পারবো, যেটার অ্যাবিলিটি, সামর্থ্য আমাদের আছে, যে কারণে তারা বারবার পিছিয়ে পড়ে আবার ফিরে আসছে এবং শেষ পর্যন্ত জয়ের বেশে মাঠ ছাড়ছে। এখানে প্লেয়ারদের এফোর্ট, কালেকটিভ পারফরমেন্স, সবার তেড়ে ফুরে চেষ্টা, জয়ের উদগ্র বাসনা ঠিক আছে, বাট ফুটবল হচ্ছে এন্ড অফ দ্য ডে শেষ কথা কোচের গেম প্ল্যান, তার ছক, তার কৌশল, তার চেঞ্জেস, এগুলো অনেক এফেক্টিভ রোল প্লে করেছে। সেদিক থেকে আমি স্কালোনিকে এগিয়ে রাখবো। আমার ধারণা ওয়ার্ল্ড কাপের ফাইনালে স্কালোনি তার শেষ চমকটা, আমরা একটা চলতি বাংলায় একটা কথা বলি, ওস্তাদের মার শেষ রাতে, হয়তো বা তিনি তার শেষ চমকটা ফাইনালের জন্য রেখে দিয়েছেন। আমরা অপেক্ষায় থাকি সেটা দেখার। বাট আমি স্পেনের কোচকেও এতটুকু খাটো করে দেখবো না, কারণ স্পেনের ম্যাক্সিমাম প্লেয়ার, যেটা সাবিত বললেন যে বার্সেলোনায় খেলে, তারা একটা ছকে খেলে, তাদের একদমই কি বলবো, সব সময় তারা নিজেদের নিয়ন্ত্রণে বল রাখার চেষ্টা করে, বল পজিশন তাদের খুব ভালো থাকে। বাট স্পেনের চাইতে আমার কাছে মনে হয়
আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য যা যা এফেক্টিভ ফর্মুলা বলি, ওয়েপেন বলি, এগুলো আর্জেন্টাইনদের বেশি জানা এবং তাদের মধ্যে সেই অস্ত্রগুলো আছে। অস্ত্রর যথাযথ প্রয়োগটা স্কালোনি বেটার পারেন আমার মনে হয়। একদম, এবং প্রিভিয়াস ম্যাচগুলোতে আমরা তাই দেখেছি, শেষ মুহূর্তে যে কামব্যাকটা করে আর্জেন্টিনা। দেখা যাক কি হয়, আমরা আবারও ফিরব বিরতির পরে। দর্শক দেখছেন কফি হাউস প্রেজেন্ট জাগো বিশ্বকাপ আড্ডা। বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। ফিরছি আবারও, সাবিতের কাছেই ফিরতে চাই। সাবিত, কি মনে হচ্ছে যে ফাইনালের এক্স ফ্যাক্টর আসলে কে হতে পারে? আর্জেন্টিনা এবং স্পেন তারা হচ্ছে নিজেদেরকে প্রুফ করেই তো ফাইনালে চলে এসেছে। সো তাদের মধ্যে এক্স ফ্যাক্টর অবশ্যই আর্জেন্টিনার সাইড থেকে লিওনেল মেসি এবং স্পেনের তরফ থেকে লামিন ইয়ামাল এবং তাদের গোলকিপার সিমন, তারা দে হ্যাভ পারফর্ম ভেরি ওয়েল। তাছাড়া ডিফেন্সিভ লাইন থেকে যদি আমরা দেখি, রিয়াল মাদ্রিদের খুবই নব্য সাইন করা একজন প্লেয়ার কুকুরেলা, তিনি কিন্তু বিপক্ষ দলের যিনি অ্যাটাকিং প্লেয়ার, যারা বল নিয়ে তাদের নেটের ভিতরে ঢুকে যেতে চায়, তাদেরকে খুবই ব্রিলিয়ান্টলি ডিফেন্ড করেন। অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান আমি আবারও বলবো যে এক্স ফ্যাক্টর লিওনেল মেসি, এবং তার সাথে যদি আপনি বলেন যে তার আন্ডারে বা সাব ডিভিশন এক্স ফ্যাক্টর কে হতে পারে, আমার মনে হয় সেটা এবার হবেন লাউতারো মার্টিনেস। কারণ 2002 সালে তার পারফরমেন্সটা আশঙ্কাজনক না হলেও তাকে আমরা আর্জেন্টাইন ফ্যানরা নিজেরাই খুবই ট্রোল করছিলাম যে তিনি নাকি আমাদের এই যুগের হিগুয়েন। বাট তিনি 2026 বিশ্বকাপে নিজেকে প্রুফ করেছেন। তিনি খুবই ক্লাচ মোমেন্টে গোলগুলো করেছেন এবং আসলে নকআউট পর্বে আপনাদের কোনো একটা টিমকে যদি জিতাতে হয়, আপনাদের সবসময় মোমেন্টগুলোকে ক্রিয়েট করতে হবে এবং ওই মোমেন্টগুলোকে কাউন্ট করাতে হবে। অনেক টিম আছে যারা হচ্ছে প্রচুর চান্স ক্রিয়েট করায়, বাট তারা সেগুলো চান্সকে অ্যাকচুয়ালি কাজে লাগাতে পারে না। কিন্তু লিওনেল মেসি অ্যাসিস্ট বলেন বা টিমের এফোর্টের কথা বলেন, তারা যে কয়টা চান্স ক্রিয়েট করে সেগুলোকে প্রচুর এফোর্ট দিয়ে কাউন্ট করানোর চেষ্টা করে। সো আগেন লাউতারো মার্টিনেস কুড বি অ্যান এক্স ফ্যাক্টর। আর স্পেনের পক্ষ থেকে লামিন ইয়ামাল অ্যাজ ওয়েল অ্যাজ সিমন অ্যান্ড কুকুরেলা। চমৎকার। বাউ ভাই কিছু বলবেন কিনা? এবং আরেকটি প্রশ্ন আমি করে রাখতে চাই যে আর্জেন্টিনার ম্যাচ যখন হয় তখন কিন্তু আমরা দেখে আসছি যে কিছু পক্ষপাত দুষ্ট অভিযোগ কিন্তু থাকে। এই ব্যাপারটা কি আর্জেন্টিনার জন্য চাপের হয়ে যেতে পারে কিনা? না, এখন ব্যাপার হচ্ছে পক্ষপাত দুষ্ট রেফারিং এর যে অভিযোগ, সেটা তো আর্জেন্টিনার সমর্থকদের মধ্য থেকে না, আর্জেন্টিনার প্রতিপক্ষ সমর্থকদের মধ্য থেকে, বা মানে কেউ কেউ নিউট্রাল সাপোর্টারদের মধ্যে কম, বাট আমি বলবো যে যারা আর্জেন্টিনার সাপোর্টার না তাদের পক্ষ থেকে। আমার মনে হয় না তিথি, কারণ হচ্ছে ওয়ার্ল্ড কাপ ইজ এ ভাস্ট ব্যাপার। আসলে এখানে বিশ্বকাপের ফাইনাল খেলতে যাবার আগে প্রতিপক্ষের সমর্থকদের সমালোচনা, তির্যক কথাবার্তা, ক্রিটিসিজম, এগুলো গায়ে মাখার কথা না আসলে এটা। আর ফুটবলাররা মেন্টালি অনেক টাফ হয়, নট অনলি ফিজিক্যালি ফিট, মেন্টালি অনেক টাফ হয়। আমার মনে হয় না, বাট এই কথাটা তো তাও উঠছে এবং আলোচিত হচ্ছে যে আর্জেন্টিনা রেফারির একটা ফেভার পেয়েছে, যদিও আমরা বারবার সেটা ডিফেন্ড করে না, যুক্তি দিয়ে ব্যাখ্যা করছি যে আর্জেন্টিনার পারফরমেন্সটাকেও তো আমাদের অবশ্যই দেখতে হবে এবং মূল্যায়ন করতে হবে। আমার কাছে মনে হয় আর্জেন্টিনা এবারের ওয়ার্ল্ড কাপে তাদের শক্তি সামর্থ্যের চাইতে বেটার পারফর্ম করেছে। এবারের ওয়ার্ল্ড কাপে আমাকে যদি একদম শেষ মুহূর্তে মূল্যায়ন করতে বলা হয়, আমি বলবো আর্জেন্টিনা তাদের যা সামর্থ্য তার চেয়ে ভালো খেলেছে, সেটাই শেষ কথা উচিত। তারপরে একটা দল ভালো খেললে রেফারির ফেভার, এটা ওয়ার্ল্ড কাপের মতো আসরে কেউ রেফারির ফেভার নিয়ে, আম্পায়ারের ফেভার নিয়ে চ্যাম্পিয়ন হতে পারে না তিথি। হ্যাঁ, কখনো কখনো কোনো কোনো সিদ্ধান্ত কারো পক্ষে যেতে পারে। আমি এক লাইনে শেষ করে দিচ্ছি, রেফারি হচ্ছে অ্যান হিউম্যান বিং, তার ভুলটাকে আমরা বলি হিউম্যান এরর। হিউম্যান এররটাকে যদি আপনি, ভুলটাকে যদি আপনি একটা দলের পক্ষে একটা দলের বিপক্ষে নিয়ে নেন, সেটা আপনার আমার প্রবলেম, বাট সেটা পার্টিকুলার কোনো দলের এগেনস্টে যাওয়ার কথা না। কাজে আমার মনে হয় কোনো সিদ্ধান্ত যদি আর্জেন্টিনার পক্ষে গিয়ে থাকে, সেটা পেনাল্টিরই হোক বা আর্জেন্টিনার প্রতিপক্ষের কারো গোল বাতিলের হোক, সেটা
ওই পার্টিকুলার রেফারির হিউম্যান এরর হতে পারে, তাকে শুলে না চড়িয়ে আমরা আর্জেন্টিনাকে দায়ী করছি, এটা কিন্তু আমার কাছে মনে হয় এটা আনস্পোর্টিং এবং অযৌক্তিক। কাজে এই আনস্পোর্টিং এবং এই অযৌক্তিক চাপ আর্জেন্টাইন প্লেয়াররা ফাইনালের আগে নিতে যাবেন কেন? আমার মনে হয় না তারা মানে দেয়ার লেস বদার অ্যাবাউট ইট। বদারই করবে না একদমই। সাবিতের কাছে ফিরতে চাই। সাবিত, কি মনে হচ্ছে ফাইনাল যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি কি নির্ধারিত 90 মিনিটই থাকবে নাকি এক্সট্রা টাইমে গড়াবে? কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এবার আমাদের প্লেয়ার্সদের যে পারফরমেন্স এবং স্পেনের যে পারফরমেন্স, তারা 90 মিনিট প্লাস স্টপেজ টাইমের মধ্যে খেলা শেষ করে দিতে চাবে। কারণ তারা যদি হচ্ছে কি এক্সট্রা টাইম খেলে বা ফার্দার গিয়ে যদি তারা হচ্ছে টাই ব্রেকারেও যায়, আমার মনে হয় টাই ব্রেকারে আর্জেন্টিনা নিজেকে যেভাবে গত বিশ্বকাপে প্রুভ করেছে, তারা এবারও স্পেনকে খুব প্রেসারে রাখতে পারবে। সো দুই পক্ষ থেকেই তারা চাবে হচ্ছে 90 প্লাস স্টপেজ টাইমের মধ্যে খেলা শেষ করে দিতে। বাবু ভাই, আপনার কি মনে হচ্ছে? না, আমি বলবো এই দিক থেকে যে যদি খেলা টাইব্রেকারে গড়ায়, স্পেনের গোলকিপারের প্রতি আমার একটা আত্মবিশ্বাস বলবো না, তাকে আমার খুব, তার ম্যাচ রিডিং ভালো, তার সেন্স ভালো, তার ফিজিক, তার হাইট এবং তার মধ্যে যে ক্ষিপ্রতা, তার যে বলের প্রতি যে তার নজরটা থাকে। অনেক গোলকিপারকে দেখেছি আমি, একদম নাম ধরে বলবো না, টিমের কথা বললেই সবাই বুঝবেন। ব্রাজিলের গোলকিপার সেকেন্ড গোল হজম করলেন নরওয়ের এগেনস্টে, জায়গায় দাঁড়িয়ে তিনি সময় পেয়েছিলেন কিন্তু কভার করতে পারেননি। বাট স্পেনের গোলকিপার সুপার, তার অ্যান্টিসিপেশনও খুব ভালো এবং তার বডি মুভমেন্টও ভেরি ফাস্ট। কাজে আমি মনে করি যদি খেলা টাইব্রেকারে গড়ায়, স্পেনের গোলকিপার অনেক ভাইটাল হবে। সাবিত বললেন যে আর্জেন্টিনা গতবারের টাইব্রেকারের এক্সপেরিয়েন্স আছে, বাট গতবার 4 ইয়ার্স ব্যাক। আর এবারের যে তাদের অপোনেন্টের যে গোলকিপার, তার কনফিডেন্ট লেভেল মার্টিনেজের চেয়ে বেশি। কাজে আমার কাছে মনে হয় যে যদি খেলা টাইব্রেকারে গড়ায় তাহলে স্পেনের দিকে ঝুঁকতে পারে। কাজেই মাই বটম লাইন ইজ আর্জেন্টিনা কিছুতেই চাইবে না খেলা টাইব্রেকারে গড়াক, বাট 90 মিনিটের মধ্যে যদি ফল না আসে, বাকি সময়গুলোতে আমার মনে হয় স্পেন উইল বি সেমি ডিফেন্সিভ এটাকে টাইব্রেকারে নিয়ে যাওয়ার জন্য। একদমই। এবং সাবিত, কি মনে হচ্ছে ট্রফিটা আসলে কে নিতে যাচ্ছে, আর্জেন্টিনা নাকি স্পেন? যদিও আপনি একজন আর্জেন্টিনার ফ্যান, তবুও যদি একটু নিউট্রাল হয়ে জানতে চাই, কি মনে হচ্ছে? স্পেনের যে স্ট্রেংথ সেটা হচ্ছে তাদের মিডফিল্ড এবং তাদের গোলকিপার। আর্জেন্টিনার স্ট্রেংথ হচ্ছে গিয়ে তাদের ইউনিটি, এবং একই সাথে আমরা দেখেছি যে ডিফেন্সিভ লাইন থেকে ক্রিস্টিয়ান রোমেরো, তার সাথে যখন সাবস্টিটিউশন হয়ে আসেন নিকোলাস অটামেন্ডি, তারা হচ্ছে তাদের ডিফেন্সটাকে স্ট্রং করে দেয়। তাদের দুই ফুল ব্যাক তারা যখন অ্যাটাকে যায় উপরে চলে আসে, যখন ডিফেন্স করতে আসে নিচে চলে আসে। একই সাথে আপনি দেখবেন হচ্ছে লিওনেল মেসি কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের এগেনস্টে যখন গর্ডন আর হ্যারি কেইন দুইজনই লিওনেল মেসিকে ট্যাকেল দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতেছিল, বাট তিনি তারপর উঠে দাঁড়িয়েছেন। সো আমি বলবো আবারও ওই যে আপনার যে কোয়েশ্চেন ছিল একটা কৌশলগত দিক, সেখান থেকে স্পেন এগিয়ে থাকলেও আর্জেন্টিনা পিছিয়ে নেই। আর হচ্ছে গিয়ে নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও আমরা দেখি কোয়েশ্চেনগুলোতে আমি ব্যাক চলে যাচ্ছি, আই এম ভেরি সরি ফর দ্যাট, বাট স্টিল লিওনেল মেসি একজন এক্স ফ্যাক্টর, হি ক্যান ডিসাইড আ ম্যাচ। একদমই। ট্রফি আসলে কোথায় কার হাতে যায় সেটি আসলে দেখার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। বাবু ভাই, শেষ প্রশ্ন আপনাকে করতে চাই ক্রিকেট নিয়ে, যেমনটি প্রতিবারই করা হয়। টি-20 সিরিজে বাংলাদেশ সমতা ফিরিয়েছে, এটি স্বস্তির কিনা? হ্যাঁ, স্বস্তির, অবশ্যই স্বস্তির। এবং আমার কাছে মনে হয় যে গতকালকের পারফরমেন্সটা বেটার ছিল এবং বাংলাদেশ গতকালকের ম্যাচে দুটো কাজ করে দেখিয়েছে তিথি, যেটা ইউজুয়ালি বাংলাদেশ করে কিন্তু এই সিরিজে হচ্ছিল না। সেটা হচ্ছে ওপেনারদের ব্যাটে রান, লেট অর্ডারে সাইফুদ্দিন একটা হ্যারিকেন ইনিংস খেলেছেন 10 বলে 31 এবং 3-4টা ছক্কা হাঁকিয়ে। স্পিনাররা ভালো বল করেছেন, রিশাদ হোসেন এবং শেখ মেহেদী। অর্থাৎ বাংলাদেশের কিন্তু পেস বোলারদের আমরা প্রশংসা করি, নাহিদ রানা, তাসকিন, শরীফুল, মোস্তাফিজ, এই 4টি আমাদের কিন্তু হাই কোয়ালিটি বোলার। হাসান মাহমুদও পিছিয়ে নেই, কিন্তু
আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের এক্স ফ্যাক্টর আমরা যে বলি, সেটা যার সঙ্গেই খেলা হোক, স্পিনাররা। এবং শেষ পর্যন্ত এই সফরে প্রথম একটা ভালো জয়ের সুবাতাস দলকে পাইয়ে দিয়েছেন স্পিনাররা। রিশাদ টুক 4 অ্যান্ড মেহেদি টুক 2, কিন্তু খুব ভালো বল করে। এটাই বোঝা যায় যে বাংলাদেশ নিজেদের ফিরে পেতে শুরু করেছে সফরের শেষ দিকে এসে। কাজে আই এম হোপফুল যে শেষ ম্যাচেও বাংলাদেশ জিতে সিরিজ নিজেদের করবে। একদমই, আমাদেরও তাই প্রত্যাশা থাকবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ ধন্যবাদ। তিথি আপনাকেও এবং আমাদের দর্শকদের জন্য বরাবরের মতোই শুভেচ্ছা, শুভকামনা। ধন্যবাদ। দর্শক, ফাইনালের একেবারে কাছাকাছি চলে এসেছি এবং যেমনটি আমরা আলোচনা করছিলাম যে কৌশলগত দিক থেকে আমাদের অতিথি যেমন বলছিলেন স্পেন এগিয়ে থাকলেও আর্জেন্টিনা কিন্তু পিছিয়ে নেই। বোঝাই যাচ্ছে খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে দুটি দলের মধ্যে। এবার দেখা যাক বিশ্বকাপ ট্রফিটি আসলে কোথায় যায়, আর্জেন্টিনায় নাকি স্পেনে। এটি দেখার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।